গো, এই গরমে বাড়ি বসে থাকতে থাকতে তো দম বন্ধ হয়ে আসছে। চলো না, দুদিনের জন্য কোথাও ঘুরে আসি। ঘুরে আসি বলছি? টাকা কি গাছে ফলে নাকি? দুদিন ঘুরতে গেলে কত টাকা খরচা হবে জানো? তার চেয়ে যাও বরং ওই পুকুর পাড় থেকে ঘুরে আসো। ওখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। শয়তান লোক কোথাকার! বাবা মা ঠিক বলেছিল তোমার মতো হাড় কৃপানকে বিয়ে না করতে। আমারই মাথাটা নষ্ট হয়েছিল যে আমি তোমায় বিয়ে করতে গেলাম। কিপটে কোথাকার! টাকা নেই যে তেমনটা না, কিন্তু সামনে বর্ষাকাল আসছে, ঘরের ছাদটা সারাতে হবে, নইলে সারাটা ঘর তো জলে ভেসে যাবে। আবার বউয়ের ইচ্ছেটাকেও দোষ দিতে পারি না। ও আমায় বলবে না তো আর কাকেই বা বলবে? ঠাকুর, এবার একটু মুখ তুলে তাকাও ঠাকুর, কোথাও থেকে একটু টাকার জোগাড় করে দাও দেখি। খেদা, এই খেদা, একটু আমার ঘরে আয় তো বাবা। তোদের তিন ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা আছে, একটু আয়। আচ্ছা বাবা, আসছি এক্ষুনি। শোন বাবা, তোদের সকলেরই আশা করি মনে আছে যে আগামী বুধবার তোদের মায়ের মৃত্যুবার্ষিকী। হ্যাঁ বাবা, সেই অভিশপ্ত দিন কি আর ভুলতে পারি? সত্যি এই দিনটা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। তোর মায়ের একটা ইচ্ছে ছিল সপরিবারে ঘুরতে যাওয়ার, কিন্তু আমি সেই ইচ্ছে পূরণ করতে পারিনি। তাই তোদের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তোদের তিন ভাইকে কিছু টাকা দিতে চাই, যে টাকা দিয়ে তোরা তোদের বউয়ের সঙ্গে বাইরে কোথাও ঘুরে আয়। সে কি বলছো বাবা? তোমাকে একা রেখে আমরা তিন ভাই চলে যাব কি করে? না না না, আমরা এটা করতে পারবো না বাবা। হ্যাঁ বাবা, তিন ভাই তিন বউ একসাথে বেরিয়ে যাব আর তুমি বাড়িতে একা পড়ে থাকবে, সেটা হয় না। আমার বাতের যা ব্যথা, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমার জন্য চিন্তা করিস না, আমি একা কোথায়? আমার সঙ্গে তো হরি থাকবে। হরি যেমন রান্না বান্না করে, আমার দেখাশোনা করে, সেটাই করবে। যা, তোরা সকলে নিশ্চিন্তে ঘুরে আয়। এটাকে শুধু ঘোরা মনে করিস না বাবা, তোদের মায়ের শেষ ইচ্ছে পূরণ করছিস ভেবেই ঘুরে আয়। যা। ঠিক আছে বাবা, তাই হবে। হ্যাঁ বাবা, আমরা তিন ভাই রাজি। ঠিক আছে, তাহলে আমার থেকে সন্ধেবেলায় টাকাটা নিয়ে নিস। আর শোন, এই টাকা যদি কেউ অন্য খাতে খরচা করে, বৌমাদের ভালো করে না ঘুরিয়ে আনিস, তাহলে কিন্তু আমি তোদের সব কটাকে শাস্তি দেব। আমি বৌমাদের থেকে সব খবর নেব, কিন্তু মনে রাখিস। আরে না না বাবা, আমার বউ তো একটু আগেই ঘুরতে যাওয়ার কথা বলছিল, ও শুনলে খুব খুশি হবে। হ্যাঁ বাবা, তুমি এই নিয়ে কিচ্ছু ভেবো না। বাবা তো অনেকগুলো টাকা দিল, এই টাকা দিয়ে ঘুরে এলে ঘুরে আসার পরেও অনেক টাকা বেঁচে যাবে। তবে হ্যাঁ, বউকে এখন কিছু জানাবো না, বউকে একেবারে চমকে দেব। তার চেয়ে বরং বাড়ি গিয়ে বউকে বলবো, শুনছো, বলছি পোঁটলা পুঁটলি সব গোছাও, একেবারে ঘুরতে বেরিয়ে পড়ি, বুঝলে? তবে তার আগে যাই, সন্ধেবেলার বাজার থেকে ইলিশ মাছ নইলে ভালো ভালো গলদা চিংড়ি কিনে নিয়ে আসি। রাতে জমিয়ে খাওয়ার সময় বউকে চমকে দেব খবরটা বলে। দাদা, গলদা চিংড়ি কত করে? 300 টাকা। আচ্ছা, আমাকে তাহলে 1 কিলো দিয়ে দাও। ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। হে, বউ তো কাঁচা লঙ্কা আনতে বলেছিল। এখন কাঁচা লঙ্কা না নিয়ে যদি বাড়ি ফিরি, তাহলে বউ নিজেই লঙ্কার রাজা রাবণের ভূমিকা নেবে। না বাবা, তার চেয়ে গিয়ে আগে লঙ্কাটা কিনে আনি।
ও নগেনদা, বলছি আমায় 200 লঙ্কা দাও না, ঝাল দেখে দিও কিন্তু। ঠিক আছে দাদা, দাঁড়াও দিচ্ছি। এই নগেনদা, তোমার পায়ে আবার কি হলো? আরে আর বলো না, ঘরের চালে উঠেছিলাম লাউ পাড়তে, কিন্তু দেখো এত খারাপ কপাল, লাউ তো পাড়তেই পারলাম না, উল্টে ছাদ ভেঙে নিচে পড়লাম, তাই পাটা গেছে। সে কি গো, আমাদের গ্রামের হাসপাতালে তুমি দেখাওনি? হ্যাঁ গো, দেখিয়েছিলাম দাদা, ওরাই তো এইসব কাপড় টাপড় বেঁধে দিল, বললো পায়ের নাকি কি একটা ভেঙে গেছে। তো তাহলে এর মধ্যে তুমি আবার বাজারে এসেছো কেন? তোমার তো এখন পা সোজা করে শুয়ে থাকা উচিত। ও দাদা, এসব কি বলছো? বাজারে না এলে খাবো কি? গ্রামের হাসপাতাল থেকে তো বলে দিল 2 সপ্তাহ বাড়ির বাইরে পা রাখা যাবে না, সম্পূর্ণ নাকি শুয়ে থাকতে হবে। আমরা গরিব চাষাভুষো মানুষ, 2 সপ্তাহ শুয়ে থাকলে তো এমনি না খেতে পেয়ে মরে যাবো গো। তাই তারপর থেকে যে কদিন বেরোতে পারি বেরোই। আরে না না, তুমি ভুল করছো। এই অবস্থায় তুমি যদি পায়ে জোর দিয়ে হাঁটা চলা করো, তাহলে তোমার পা ভাঙার কোনোদিনও জোড়া লাগবে না, আর কোনোদিনও তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে না নগেনদা। শোনো, তোমায় বরং আমি একটা কথা বলি। আমি তোমায় এখন 2000 টাকা দিচ্ছি, সংসার চালানোর জন্য এই টাকাটা তুমি রাখো। এখন 2 সপ্তাহ বাড়িতে বিশ্রাম করো, এই টাকায় তোমার নিশ্চয়ই 2 সপ্তাহ চলে যাবে। ও দাদা, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো নাকি? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না যে কেউ এরকম রসিকতাও করে। আরে না না নগেনদা, আমি রসিকতা করতে যাব কেন? আর তাছাড়া এটা কি রসিকতা করার সময়? এখন সময় তোমার বিশ্রাম নেওয়ার জন্য। এই যে এই নাও। আর এখন গরুর গাড়ি করে সব সবজি নিয়ে বাড়ি ফিরে যাও, বুঝলে? তুমি আমায় এতগুলো টাকা দিলে এমনি এমনি? সত্যি সত্যি দাদা, তুমি মানুষ না, তুমি ভগবান। আমি ভাবতেও পারিনি তুমি আমার বিপদের দিনে এত বড় সাহায্য করবে। তুমি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ো, একথা গ্রামের লোকদের মুখে অনেক শুনেছিলাম, আজ সাক্ষাৎ করলাম। আরে আবার এসব কথা বলে? আরে আমরা মানুষ হয়ে যদি একে অপরের বিপদে সাহায্য না করি, তাহলে কি ওই জঙ্গলের জন্তু জানোয়ার এসে আমাদের পাশে দাঁড়াবে? নিশ্চয়ই অনেক ব্যথা করছে। যাও তাড়াতাড়ি তুমি বাড়ি ফিরে যাও, যাও নগেনদা, আর একদম দাঁড়িও না। আর বলছি, কোনো কিছুর দরকার হলে তুমি আমাকে খবর দিও। দাদা, আমি ঠিক সময় মতো তোমার এই টাকা ফেরত দিয়ে দেব, বিশ্বাস রাখো। ঈশ্বর তোমার মঙ্গল করবেন, দেখো, ঈশ্বর তোমার অবশ্যই মঙ্গল করবেন। এই আশীর্বাদটুকুই করো নগেনদা। ওই গো, আরে দেখো দেখো, বাজার থেকে কত বড় বড় জ্যান্ত গলদা চিংড়ি এনেছি, দেখো। না, আমার চিংড়ি মাছ চাই না। আগে বলো, বাবা যে টাকাটা দিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য, সেটা কোথায়? টাকা? তুমি কি করে জানলে? আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়, আগে বলো সেই টাকা কোথায়? সেই টাকা দিয়ে আমরা ঘুরতে যাচ্ছি না কেন? তুমি জানো একটু আগেই বড়দা বৌদিকে নিয়ে ঘুরতে গেল, কত পোটলা পুটলি নিয়ে গরুর গাড়ি করে এই মাত্র বেরিয়ে গেল, আর আমি শুধু দিন রাত ঘরে পচে মরছি। ও এই সামান্য ব্যাপার? চলো, কালকেই তোমাকে আমি নদীর পাড়ের ওই 108টা শিব মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। কি? বড়দার বৌদি 5 দিনের জন্য ঘুরতে গেল? মেজদার বৌদি কাল ভোর ভোর ট্রেন ধরে ঘুরতে যাবে দিন 5 জন্য, আর তুমি একদিনের জন্য আমাকে ওই নদীর পাড়ে নিয়ে যাওয়ার কথা বলছো? বউ, কি করে যে বলি তোমায়, আসলে কি জানো তো, মানে বাবার দেওয়া টাকাগুলো না সব আসলে খরচ হয়ে গেছে। কি? অতগুলো টাকা তুমি এইটুকু সময়ের মধ্যে উড়িয়ে ধ্বংস করে দিলে? আরে না না, রয়েছে রয়েছে। আর বলছি, সেই টাকা দিয়ে চলো না আমরা ধর্মস্থানে গিয়ে একটু পুণ্যি করে আসি। নিশ্চয় তাস খেলে বাজি হেরে সব টাকা উড়িয়ে এসেছো না? আর এখন এসে বলছো টাকা শেষ হয়ে গেছে? দাঁড়াও, আমি ঘুরে আসি, তারপর বাবাকে সব জানাবো।
তোমার সব হাঁড়ি আমি ভাঙবো এই বলে দিলুম। দেখো 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 শান্ত হও। তুমি আমায় ভুল বুঝছো বউ, কিন্তু কিছু করার নেই। আমি কাউকে সাহায্য করে সেটা ঢেড়া পিটিয়ে তো বলে বেড়াতে পারবো না। সাহায্য করে আমি নাম কিনতে শিখে নিয়েছে। বলছি কি ব্যাপার ভাই, মন্দির আজকে বন্ধ কেন? আজকে জমিদার বাবু আসবে মন্দিরে, তাই সাধারণ মানুষের জন্য দর্শন বন্ধ আছে। ও বাবা, তাই নাকি? যা, বলছি বউ, চলো তাহলে ফিরে যাই। দর্শন তো আর আমাদের কপালে নেই। আরে তুমি তুমি এখানে? আগে আমি এসেছিলাম আমার বউকে নিয়ে মন্দির দর্শনে, কিন্তু জানতে পারি যে মন্দির বন্ধ আছে, তাই ফিরে যাচ্ছি আর কি। ফিরে যাবার কোনো প্রশ্নই আসে না। আরে তুমি আমার সঙ্গে মন্দির দর্শনে ঢুকবে? না না, তা হয় না। আপনি হলেন জমিদার মানুষ, আপনার মতো মানুষের সঙ্গে আমার মতো সাধারণ মানুষ ঢুকবে? ছি ছি ছি, না না, এটা হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি জমিদার ঠিকই, কিন্তু তুমি সাধারণ, এটা তো ঠিক কথা নয়। আর আপনি নিশ্চয়ই ওনার বউ। আগে হ্যাঁ জমিদার বাবু। ভাগ্য করে এমন একজন বর পেয়েছেন, বুঝলেন, যার মন এত বড় যে চেনে না সে জানে না। ওর মন কত বড় আপনি জানেন? আমাকে চেনে না জানে না, তাও কালকে রাতে কতগুলো টাকা দিয়ে সাহায্য করলো। তা কিনা আমি শুধুমাত্র বিপদে পড়েছি তাই? শোনো শোনো, এবার তোমায় একটা সত্যি কথা বলি। আসলে আমি সব গ্রাম ঘুরে ঘুরে সাধারণ প্রজার পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখতে চাইছিলাম আমাদের রাজ্যে এমন কে আছে যে সাধারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে। বহুদিন ধরেই এই খোঁজ চালানোর পর অবশেষে কালকে তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার এই খোঁজ শেষ হলো। তাই আমি আজকে মন্দিরে পুজো দিতে এসেছিলাম, আর একটু পরেই তোমার বাড়িতে লোক পাঠাতাম খবর দিতে। কিসের খবর জমিদার বাবু? আমি তোমায় আমার নায়েব করতে চাই। হ্যাঁ, এ যে আমার পরম সৌভাগ্য জমিদার বাবু। তোমার মতো সৎ আর মানুষের পাশে দাঁড়ানোর মতো একজন মানুষকে আমার পাশে খুব দরকার। আশা করি তুমি না বলবে না। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, তাই হবে। তাহলে আর দেরি কিসের? চলো চলো, মহাদেবের দর্শন করে সকলে মিলে জমিদার বাড়িতে ফিরে যাই।